দেশের আকাশসীমাকে শত্রুর হাত থেকে রক্ষা করতে বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে শব্দের চেয়ে দ্বিগুণ গতির 10টি ইউরোফাইটার টাইফুন। আমদানি করা হচ্ছে উন্নত অস্ত্র, ইঞ্জিন ও রাডারে সজ্জিত 20টি চেঙ্গু J-20C, কম্পিউটার নিয়ন্ত্রিত ফাইটার কন্ট্রোল ZF-17 থান্ডার যুদ্ধবিমান ও রকেট। প্রতিকূল আবহাওয়ায় আক্রমণ ও গোয়েন্দা মিশন পরিচালনাকারী বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টার কিনছে বাংলাদেশ। ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলমান, ভারত পাকিস্তানেও থেমে থেমে তৈরি হচ্ছে উত্তেজনা। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে ইসরায়েলের আগ্রাসন। সর্বশেষ যুদ্ধের মুখোমুখি পাক আফগানিস্তান। চারিদিকে যখন যুদ্ধ খেলায় টালমাটাল পৃথিবী, তখন বসে নেই বাংলাদেশও। আধুনিক সব সমরাস্ত্র কিনে প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। অনেকদিন ধরে আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের অভাব ছিল বিমান বাহিনীতে। দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন, চীনের তৈরি J-10C এবং পাকিস্তানের কাছ থেকে JF-17 যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। সেই সঙ্গে তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টারও ওড়ার অপেক্ষায় বাংলার আকাশে। জানা গেছে 2017 সালের মধ্যে ইতালির কাছ থেকে 10টি 4.5 প্রজন্মের মাল্টিরোল কমব্যাক এয়ারক্রাফটার ইউরোফাইটার টাইফুন এবং তুরস্কের কাছ থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ। এজন্য নীতিগত অনুমোদন ও দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত হচ্ছে। ইতালি ও তুরস্কের প্রতিনিধি সংস্থার সঙ্গে সরাসরি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এরই মধ্যে বিমান বাহিনীর একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিনিধির সমন্বয়ে 12 সদস্যের কমিটি করতে বলা হয়েছে। এই ক্রয় চুক্তি 2025-26 অর্থ বছরের মধ্যেই করতে চায় বিমান বাহিনী। এদিকে গেল এপ্রিলে চীনের J-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনার আলোচনা হয়েছিল। 27,060 কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি 20টি J-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এই ব্যয়ের মধ্যে এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচ অন্তর্ভুক্ত। একই সঙ্গে পাকিস্তানের 16টি JF-17 যুদ্ধবিমান কেনার চুক্তি করা হয়েছে, যার খরচ ধরা হয়েছে 8,856 কোটি টাকা। বিমান ও হেলিকপ্টার কেনার উদ্যোগ বিমান বাহিনীর আধুনিকতার সূচনা হচ্ছে বলে জানান বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান এয়ার কমরোড অবসরপ্রাপ্ত মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, দেশের আকাশ প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই ধারা অব্যাহত থাকবে। শত্রুর অবস্থান নির্ণয়, কমিউনিকেশন, সাবরেইলেন্স, লাইভ ইনফরমেশনের মতো অন্যান্য সিস্টেমও ডেভেলপ করতে হবে। অবকাঠামো উন্নয়ন করতে হবে। ইকুইপমেন্ট সিস্টেম, লজিস্টিক নেটওয়ার্ক, টেকনিক্যাল উন্নয়ন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজাদ ফারুক, সময়ের আলো।